ক্ষেত খামার চ্যানেলের সকল দর্শক এবং সাবস্ক্রাইবারদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এবং সালাম এবং অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম। কিছুদিন আগে আমি আপনাদেরকে বলেছিলাম যে কট সুতা এবং মাছ দিয়ে কীভাবে বর তৈরি করা অর্থাৎ পান বরজ নির্মাণ করা হয় সে সম্পর্কে আজকে আমি আমার এই জমিতে একটা বর নির্মাণ করছি। আজ থেকে শুরু করলাম, হয়তো 2 দিন লাগবে। তো কীভাবে বর তৈরি করা হয় সেটা আপনারা দেখলে আপনারাও করতে পারবেন। প্রথমে যে কাজটি করতে হবে সেটা হলো এরকম একটা সুতার 2 মাথায় আপনার জমি যতটুকু এরকম লম্বা কট সুতাতে 2 মাথা আপনারা ভালো করে খুঁটা পুঁতে নেবেন, অর্থাৎ খুঁটি পুঁতে নেবেন। দেখুন আমি এভাবে খুঁটি পুঁতে রাখছি এবং সুতা বাঁধা আছে। এই সুতা দিয়ে জমিটাকে স্কোয়ার করেছি। স্কোয়ার না করলে কিন্তু হবে না। এই দেখেন, এটা হলো জমির উত্তরের মাথা আর ওইটা হচ্ছে জমির দক্ষিণে মাথা, দক্ষিণ প্রান্ত অর্থাৎ দক্ষিণ প্রান্ত। এই যে এখান থেকে খেয়াল করেন, এটা হচ্ছে দক্ষিণ প্রান্ত। এখান থেকে আর একটা সুতা দিয়ে আপনি জমিটাকে স্কোয়ার করবেন। কিভাবে স্কোয়ার করবেন? এই একইভাবে অপর প্রান্তে এটা পূর্ব মাথা, এই সুতা এইভাবে পশ্চিম প্রান্তে চলে গেছে। এই পর্যন্ত। এই দেখুন এইখানে খুঁটা, অর্থাৎ এই খুঁটিতে এদিক দিয়ে একেবারে পশ্চিম দিকে চলে গেছে। ওই যে লোক দাঁড়িয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন, এই পর্যন্ত। এখন আপনাদের যেটা করতে হবে, আমি যে মাপের খুঁটিটা দেখালাম, কাঠিটা, সেটা হলো এই যে সেটা অর্থাৎ এই 4 হাত অন্তর অন্তর একটা করে দাগ দিয়ে নেবেন। দাগ দাও। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এটা আবার দাও। হ্যাঁ, এভাবে চলে যেতে হবে। এই যে এখান থেকে আবার 4 হাত পরে আবার দাগ দেওয়া হবে। অর্থাৎ এইখানে যেখানে দাগ দেওয়া হচ্ছে এইখানেই একটা করে খুঁটি পোঁতা হবে। এটা দৈর্ঘ্যের দিকে আমি দাগ দিয়ে নিচ্ছি, অর্থাৎ লম্বালম্বিভাবে। এভাবে লম্বালম্বিভাবে যখন আপনার দাগ দেওয়া শেষ হয়ে যাবে, তারপরে প্রস্থের দিকে ঠিক একই মাপে একইভাবে 4 হাত অন্তর অন্তর একটা করে খুঁটি দিতে হবে। ঠিক একইভাবেই প্রস্থের দিকে এই মাথা থেকে 4 হাত মাপ দিয়ে 4 হাত অন্তর অন্তর একটা করে দাগ দিতে হবে প্রস্থের দিকে। এটা পূর্ব প্রান্ত।
এটা দক্ষিণ প্রান্ত। এই দক্ষিণ প্রান্তেও আপনার জমির দক্ষিণ প্রান্তে এইভাবে ঠিক একইভাবে ওই পার আমরা যেভাবে খুঁটি পোতার জন্য দাগ দিয়ে নিলাম 4 হাত অন্তর অন্তর, এইখানেও এইভাবে দাগ দিয়ে নেবেন। এভাবে আমরা দাগ দিয়ে নেব। হ্যাঁ, যারা ভিডিও দেখে বর করতে চান তারা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন, ইনশাল্লাহ পারবেন। আর যদি কোনো সমস্যা হয় আমি তো আছি। এটা পশ্চিম প্রান্ত। পশ্চিম প্রান্তেও আপনি প্রস্থের দিকে ঠিক একইভাবে চারিদিক দিয়ে 4 হাত, অর্থাৎ চারিদিক দিয়ে 4 হাত অন্তর অন্তর একটা করে খুঁটি পোঁতার জন্য দাগ করে নেবেন, অর্থাৎ চিহ্ন করে নেবেন। হ্যাঁ, এইভাবে। দাগ দেওয়ার পরে এই প্রত্যেকটা দাগ অনুযায়ী প্রত্যেকটা খুঁটির জন্য, খুঁটি পোঁতার জন্য গর্ত তৈরি করে নেবেন। এই দাগ দেওয়া আমার শেষ। এখন পরবর্তী কাজ বাঁধতে হয় সেটা আমি আপনাদের পরে দেখাচ্ছি। আমি বেঁধেছি, কীভাবে বাঁধতে হবে সেটা আমি আপনাদের দেখাচ্ছি। এবারে আপনাদের আমি দেখাবো কিভাবে টানা দিতে হয়। টানা একটা গুরুত্বপূর্ণ বিষয়। টানা দড়ির বরে, অর্থাৎ কট সুতা এবং বাঁশের বরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা হলো টানা। এই টানাতেই কিন্তু বর আপনার রক্ষা করবে ঝড়ের কাছ থেকে, ঝড় থেকে। কোনো দিকে হালবে না, দুলবে না, টানার পেলাই হলো মেন। এভাবে ইটের মাঝখানে এই কটসুতা, মোটা কটসুতা বেঁধে নেবেন। নেওয়ার পরে তার আগে আপনার এভাবে গর্ত করে নিতে হবে। এভাবে গর্ত করে নেবেন। এভাবে গর্ত করে নেওয়ার পরে এই গর্তের ভিতরে ইটটা ফেলে দেবেন। দিয়ে ফেলে দেওয়ার পরে এভাবে ভালো করে ইটটাকে বসিয়ে দিবেন। এর গভীরতা হবে, অর্থাৎ গর্তের গভীরতা 1 হাত। 1 হাত নিচে এইভাবে ইটের মাঝখানে সুতা বেঁধে, অর্থাৎ কটসুতা, মোটা কটসুতা বেঁধে বসিয়ে দিয়ে মাটি দিয়ে ভরাট করে দিবেন। এভাবে মাটি দিয়ে ভরাট করে দিবেন। দিয়ে মাটি দিয়ে গর্ত ভালো করে মুজায় দিবেন। ভালো করে মাটি দিয়ে সেলাই দিতে হবে, যাতে এটা উপড়ে না আসে। এখন এই সুতা ভালোভাবে লেভেল অনুযায়ী টাইট দিয়ে, অর্থাৎ নিচ দিকে টান টান করে বেঁধে দিতে হবে, টেনে বেঁধে দিতে হবে। এভাবে এক খোপ অন্তর অন্তর একটা করে টানা দেবেন, তাতে যতগুলো লাগে ততগুলোই দিতে হবে। পেলা কিভাবে বাঁধা হয় সেটা আমি আপনাদের এখন দেখাবো, এবং এই আড় বাঁশ কীভাবে আমি আড় বাঁশ বেঁধেছি খুঁটির সাথে
এই একই নিয়মে আপনার দুইটা কাজই করতে হয়। আর এই পেলা একটা খুঁটি, এই 2 খুঁটির মাঝখানে, অর্থাৎ 4 হাত ডিফারেন্স আছে, 2 খুঁটির মাঝখানে এই পেলা দিবেন। এই পেলা কিন্তু অত্যন্ত জরুরি। পেলা যদি ঠিকমতো বাঁধতে না পারেন তাহলে সমস্যা আছে। কিভাবে বাঁধে দেখুন, এই দড়ি, অর্থাৎ এটা সুতা, কট সুতা, এভাবে গিরা দিয়ে নেবেন, এইটুকু বের করে রাখবেন। এটার কাজ আছে, এখানে গিট দিয়ে দেবেন। গিট দেওয়ার পরে দেখুন, ভালোভাবে লক্ষ্য করুন। অনেকেই জানে না অবশ্য, কারণ এটা সমস্যা আছে। এটা যদি অনেকেই জানে না, অনেকেই পারে না। আপনি এই দিক দিয়েও তুলতে পারেন, এই দিক দিয়েও তুলতে পারেন। তাই যে দিক দিয়ে সহজ সেই দিক দিয়েই তোলা উচিত। এই দিক দিয়ে তুলেন, তুলে এইভাবে এই দিকে আসেন, তারপরে আবার এই দিক দিয়ে ঠিক একইভাবে, একই নিয়মে এইভাবে এইভাবে। এখন এই দিক দিয়ে টাইট টান দিয়ে এই যে এইভাবে গলা পেঁচিয়ে দিয়ে দেবেন। বাস, এই তো। খুঁটির সাথে 8 মাস বাঁধতে যেভাবে হয় ঠিক একইভাবে এই পেলা বাঁধন দিতে হয়। এই একটা দিয়ে দিলাম। আমি কিভাবে পেলা বাঁধে সেটা আপনাদেরকে পরিষ্কার করার জন্য দেখাচ্ছি। এই 2 খুঁটি, এই খুঁটি আর এই খুঁটি, এই 2 খুঁটি হলে একটা খুঁটির থেকে দূরত্ব হলো 4 হাত। এই 4 হাতের অর্ধেক যেখানে আপনি মনে করবেন সেই জায়গায় আপনি এই পেলার বাঁশটা সেট করবেন। এখন কিভাবে বাঁধা হয় সেটা দেখেন। খেয়াল করুন ভালো করে, আমি ধীরে ধীরে তুলছি অবশ্য। এই তো শেষ। এখন একটা গলা পেঁচি দিয়ে দিবেন এইভাবে। গলা পেঁচি না দিলে আপনার কাজের পূর্ণতা আসে না। থাকবে হয়তো, সেভাবে থাকে না। এখন এই 2 মাথা এক জায়গায় গিট দিয়ে বেঁধে দেন। বাস, ওকে। আমি বর গড়তেছি সেটা তো আপনাদের জানা আছে, এবং বর গড়া প্রায় শেষ। এখন আপনাদের এই সুতা, অর্থাৎ এই মোটা কট কীভাবে টাঙানো হয় এবং বাঁধা হয়, টেনে বাঁধা হয়, সেটা আপনাদের দেখাবো। এটা প্রত্যেকটা, আমার এই বরের দৈর্ঘ্যের দিকে হলো 50 হাত আর প্রস্থের দিকে হলো 32 হাত। এইরকম একটা দড়ি, এই দড়িগুলো 52 হাত করে কেটে নিয়েছি। এগুলো 50 হাতের 52 মানে 53 হাত, মোটামুটি 53 হাত করে কেটে নিয়েছি। আর এইগুলো 34 হাত করে 32 হাত আছে, 34 হাত করে কেটে নিয়েছি। নেওয়ার পরে এক প্রান্ত এইখানে বেঁধে দিয়েছি এইভাবে। 2 হাত পর পর এই দড়ি বাঁধা আছে, আর বাঁশের সাথে 2 হাত পর পর এই দড়িগুলো বাঁধা আছে। হ্যাঁ, 2 হাত পর পর এই দড়িগুলো বাঁধা আছে। এই বাঁধা যখন শেষ হয়ে যাবে, অর্থাৎ এই প্রান্ত বা এক প্রান্তে দৈর্ঘ্যের দিকে এক প্রান্তে আপনার 7টা, 32 হাতে 7টা লাগেছে মাঝখানে, অর্থাৎ 8 হাত
4 হাত অন্তর তো খুঁটি আছে এইখানে, এই 2 খুঁটি বাদ গেলে মাঝখানে থাকে 7টা। এই 7টা দড়ি কেটে নিয়েছি, 7টা দড়ির এক প্রান্ত বাঁধা আছে। ঠিক তেমনি একইভাবে এই দিকে আপনার প্রস্থের দিকে অর্থাৎ পিলে তৈরি করার জন্য প্রত্যেকটাই আড়বাঁশের আপনার 2 হাত পর পর, এই দিকেও 2 হাত পর পরে এই মোটা দড়ি বাঁধা আছে, 2 হাত পর পর, 2 হাত পর পর এরকম আছে 22টা, অর্থাৎ 22 পিলি বর, 22 পিলি বর অর্থাৎ 22 লাইন বর, 22টা এরকম দড়ি এক প্রান্ত বাঁধা আছে। প্রথমে বেঁধে নিতে হবে এবং আমি বেঁধেছি। বাঁধার পরে আপনার এই প্রথমে বা বেঁধে নেওয়ার পরে সর্বপ্রথম বাঁধতে হবে এই ছাউন, অর্থাৎ চিকন দড়ি। এই চিকন সুতাগুলো আবার এক প্রান্তে 2 প্রান্তে যেগুলো মোটা দড়ি যেভাবে বাঁধা আছে, এই চিকন দড়ি এইভাবে আগে বেঁধে নেবেন 2 পাশে। দেখুন এইভাবে বাঁধা আছে চিকন দড়িগুলো, 3টা মাঝখানে, অর্থাৎ এই পিলের মাঝখানে 3টা দড়ি সুতা বাঁধা আছে, 1 2 3, এই 3টা সুতা বাঁধা আছে। এই এইভাবে আগাগোড়া এই দিকে আগাগোড়া আপনার 3টা করে, এই প্রত্যেকটা পিলের মাঝখানে 3টা করে রাখা আছে। অর্থাৎ এখানে খড় দিতে হবে, চালে খড় দিলে যাতে পড়ে না যায়, এই জন্যই তো আপনারা তো সবই জানেন। এখন কিভাবে এই দড়িটাকে টাইট দিতে হয় সেটা আমি আপনাদের দেখাবো, কিভাবে টান করে বাঁধতে হয়। ওই প্রান্ত বাঁধা আছে, আর এখানে এই প্রান্তে আমি এগুলো টাইট দিব। কিভাবে টাইট দিতে হয় খুব সহজ একটা পদ্ধতি, যে কোনো লোকই আপনি দেখলেই পারবেন। এইভাবে দড়িটা ধরবেন, ধরার পরে এইখানে একটা গিট দিবেন। গিট দেওয়ার পরে এদিক দিয়ে যে বাড়তি যে দড়িটা আছে এই গিটের ভিতর দিয়ে দিবেন, দিয়ে উপর দিয়ে তুলে টান দিবেন, ছোট্ট করে একটা টান দিবেন, একেবারে টাইট হয়ে যাবে। ঠিক একইভাবে এই মোটা দড়িগুলো এইভাবে আমি যেভাবে বাঁধলাম, এই মোটা দড়িগুলো এইভাবে আপনি, অর্থাৎ মোটা কটগুলো এইভাবে টাইট দিবেন। খুব সহজ পদ্ধতি, কোনো খাটনি নেই। আপনাদের দেখলে খুব, আমার মনে হয় খুব খারাপ লাগবে না, ভালোই লাগবে। বুঝতে পারছেন কি না? দেখেন, খুবই ভালো একটা পদ্ধতি। এগুলো হয়তো সবাই জানে না। এইভাবে যেমন চিকন সুতা আমি টাইট দিলাম, ঠিক একইভাবে আপনারা মোটা সুতাগুলো টাইট দিয়ে নেবেন মাপ মতো। এটা এই গ্যাপটা ভালো করে খেয়াল করবেন, সমান যাতে হয় সেই দিকে খেয়াল রাখবেন। বাস, এই কাজ শেষ। এখন আমি এই গাঁট বান্ধন বলে, গাঁট বান্ধন আপনাকে দেখাবো কিভাবে দেখায়, কিভাবে দেয়। এই গাঁট বান্ধন এইটা যদি আপনি না দিতে পারেন, ভালোভাবে না দেন, তাহলে আপনার বরলন নড়াচড়া করবে, অর্থাৎ ঝড়ে ফেলে দিবে। আপনার এই খুঁটিগুলো ঠিক থাকবে না, সুতাগুলো ঠিক থাকবে না, পিলেই ঠিক থাকবে না, মেলা সমস্যা আছে। এটা অত্যন্ত একটা জরুরি বিষয়। প্রথমে
দেখাই। প্রথমে এই দড়িটা এইভাবে বেঁধে নিয়েছি এই খুঁটির সাথে, আপনার মাপ মতো বাঁধার পরে এদিক দিয়ে তুলে এইভাবে প্যাঁচ দিবেন। দেওয়ার পরে এখানে যতটুকু উচ্চতার দরকার ঠিক একই মাপে উচ্চতায় তুলে নেবেন। তুলে নিয়ে এইভাবে টাইট দিবেন। দেখবেন যে খুঁটি সোজা আছে কি না। যদি সোজা না থাকে তাহলে সোজা করে নেবেন, এইদিকে দেখে নেবেন। নেওয়ার পরে এইভাবে তিনটা প্যাঁচ দিয়ে দিবেন। তিনটা প্যাঁচ দেওয়ার পরে এইভাবে এই দিক দিয়ে ফেঁসাই দিয়ে প্রত্যেকটা দড়ি ভালোভাবে এখানে প্যাঁচ দিয়ে নিতে হবে প্রত্যেকটা। এই পারাসো এখন যেটা করতে হবে যে এই ডান দিকে এই সুতা আছে, একটা সুতা আপনি ধরে যাতে নড়াচড়া না করে এই সুতাটা, এই জন্য এখানে বেঁধে দিতে হবে সুন্দর করে। এই দিকে এই সুতাটা আর নড়বে না, এই বাঁশও আর নড়বে না। তো দর্শক, এখন এইভাবে গাইতে বাঁধন দেওয়ার পরে আমার বড়গড়া শেষ হয়ে যাবে। তারপরে চালে খড় দিয়ে দিবেন। এখন আমি খড় দিয়ে দেখাবো যে আসলে খড় না তো, কেউ দেয় পাটকাঠি অর্থাৎ শোলা, পাটের শোলা, কেউ দেয় বুন। এই যে পাশে আছে দেখেন, এগুলো বুন, এগুলো চালে দেওয়া হবে, আমার এক ছোটো ভাইয়ের দিবে। আবার কেউ কাইসে দেয়, কেউ উলু দেয়। আমি অবশ্য শোলা দেব অর্থাৎ পাটকাঠি দেব। পাটকাঠি দিলে কেমন লাগে একটু দেখেন, খুবই ভালো। অনেকেই শোলা দেয়, আমি যেভাবে দিচ্ছি এভাবে দেয় না। আমি আপনাদের আমার অনেক সাবস্ক্রাইবারের বর আছে, তারা কিন্তু শোলা এইভাবে দেয়নি, এই দিক করে দিয়েছে, মানে এইভাবে দেওয়া আছে। আমি যেভাবে দিচ্ছি এখানকার এইভাবে দেওয়ার একটা সুবিধাও আছে। সুবিধা হলো যে এর ভিতর দিয়ে ফাঁকে ফাঁকে ওয়াশি থাকবে, এটা নড়াচড়া করবে না, ঝড়ে বাতাসে নড়াচড়া করবে না। আর যখন আপনি এইভাবে দিবেন, অনেকের দেখছি আমি এইভাবে দেওয়া আছে, এইভাবে দিলে কি হয়, কি ঝড়ে অনেক সময় দেখা যাবে যে ঝড়ে এগুলো জড়ো করে ফেলছে, অর্থাৎ এই দিক দিয়ে ওয়াশি আছে কিন্তু এই মাঝখানের এগুলো জড়ো করে ফেলছে। হ্যাঁ, এই জন্যে আপনারা যদি পারেন, ভালো লাগলে এইভাবেই দিবেন, এই দিক করেই দিবেন, এইভাবে বরে, অর্থাৎ ছায়া করার জন্য এই খড় দেন, আর ধানের আউট দেন, উলু দেন, বুন দেন, যা দেন দিবেন। ইনশাল্লাহ আমার বরগড়া শেষ। আমি সব শেষে বলতে চাই, আগামী ভিডিও আপনার বরের মাথা কেটে, অর্থাৎ বরের পড় 100% বা 80 থেকে 100% বরের পড় কীভাবে লাগাইলে নিশ্চিত বেঁচে থাকে সে সম্পর্কে আপনাদের তথ্য দিব। কীভাবে মানে পড় লাগাইলে একটা পড়ও মারা যাবে না, অর্থাৎ পান গাছ মারা যাবে না, সেটা পরবর্তী ভিডিওতে দেব। সেটা আপনারা আগামী হয়তো 15 দিনের ভিতরেই পাবেন।
যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনি যদি নতুন হয়ে থাকেন তো খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনার কাছে নোটিশ চলে যাবে। ধন্যবাদ সবাইকে। আসসালাম। আমি এখন আপনাদের এই বর গড়তে কত টাকা খরচ হইল এবং কোন জমিতে আসলে বর গড়া উচিত বা পান চাষ করা উচিত, জমির কোয়ালিটিটা কি, সে সম্পর্কে আপনাদের জানাচ্ছি। আপনারা বর গড়া শেষ পর্যন্ত হয়তো কীভাবে বাঁধতে হয়, পেলা বাঁধতে হয়, খুঁটি পুঁততে হয়, বর মাপযোগ করতে হয় সেটা আপনাকে দেখিয়েছি। এখন দেখুন আমি বর গড়ে ফেলেছি, খেয়াল করুন। বর গড়া হয়ে গেছে। পান চাষ করার জন্য আমাদের অঞ্চলে সবচেয়ে বেশি ব্যবহার করে মিডিয়াম উঁচু জমি। একেবারে উঁচু জমিতে বর ভালো হয় না, পান চাষ ভালো হয় না। আমি যে বরে যেখানে বর করলাম সেই জমিটা মিডিয়াম উঁচু। এবারে এই জমিতে অবশ্য পানি উঠেনি, হালকা পরিমাণ পানি এক মাথায় ছুঁই ছুঁই করেছিল। এইখানেই বন্যার পানি, দেখুন এইখানেই নিচেই বন্যার পানি, এই দেখেন এইখানে বন্যার পানি। তো বর পান চাষ করতে হলে পর্যাপ্ত পানির দরকার হয়। উপযুক্ত পানি যদি সেচ না দেন, উপযুক্তভাবে পানি যদি সেচ না দেওয়া হয় তাহলে বরের পরিচর্যা সঠিকভাবে করা সম্ভব হয় না। এগুলো পেলা দিয়েছি। এইগুলো হচ্ছে প্রস্থের পেলা, 5টা দেওয়া আছে। এইদিকে হলো দৈর্ঘ্যে পেলা 10টা দেওয়া আছে। আর এটা হচ্ছে টানা, এটা টানা দেওয়া আছে। এই টানা মূল শক্তি পান বরজের। যেটা বলছিলাম, পান বরজ নির্মাণ করতে আমার খরচ হলো, এখানে জমি হচ্ছে 4 কাঠা, মোটামুটি 4 কাঠার একটু বেশি। তো 4 কাঠা জমিতে আমার 192টা খুঁটি লেগেছে। খরচ হয়েছে মোট কট সুতায় লেগেছে 3500 টাকা মোটা কট, আর চিকন কটে লেগেছে 1250 টাকা, লেবার লেগেছে 4000 টাকার, আর 162টা লগড়ের দাম যা আসে, এই দিয়ে মোট 20,500 টাকা খরচ হয়েছে। সুতা দিয়ে বর তৈরি করার জন্য মানে খরচ কম হওয়ার পিছনে কারণ আমি তো মনে করি কম, বাঁশ দিয়ে করতে গেলে অনেক বেশি খরচ হবে। আর যদিও বা কম হয় তো এর মতো দীর্ঘস্থায়ী হবে না। আপনার মোটামুটি 3 বছরেই এখানে আর কোনো কাজ করতে হবে না বরে কোনো রকম।
জমির কথা বলছিলাম। জমি যেটা, সেটা হলো আমার এটা এঁটেল দোআঁশ, অর্থাৎ লাল মাটি। এঁটেল দোআঁশ মাটিতে বর ভালো হয়। আপনারাও যদি পারেন এঁটেল দোআঁশ মাটি নির্বাচন করবেন। এখন কাজ আছে, মাথা কেটে পট লাগিয়ে দেওয়া। পট লাগানোর কিছু কৌশল রয়েছে। এই এমন কিছু কৌশল রয়েছে যেগুলো আপনারা হয়তো সবাই জানেন না। আমি যদি 3000 পট অর্থাৎ মাথা কেটে লাগাই, সেক্ষেত্রে নিশ্চিত 2800 লতা বেঁচে থাকবে। কিভাবে বেঁচে থাকবে, কেমন করে বেঁচে থাকবে, সেটার ভিডিও আমি পরবর্তীতে আপনাদের দেব। তো কী ধরনের জমি বললাম? পান চাষ করার জন্য এঁটেল দোআঁশ, বেলে দোআঁশ হলে সবচাইতে ভালো হয় এবং খরচ যত বেশি হোক আর কমই হোক, সেক্ষেত্রে আপনার শুধু বাঁশ আর সুতা দিয়ে বর তৈরি করলে আপনার পরবর্তীতে সাশ্রয় পাবেন। ধন্যবাদ সবাইকে। তার আগে আমি আপনাদের একটা ভুল সংশোধন করে দিই। আমার ভিডিওর পিছনের দিকে বলা আছে, অবশ্য ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। এই মাটি থেকে আড় বাঁশ টাঙানো আছে। আড় বাঁশ টাঙানো আছে 5 ফিট বলা আছে, কিন্তু আসলে এটা হবে 5 হাত। এই 5 হাত মাটি থেকে 5 হাত উচ্চতায় এই আড় বাঁশটা টাঙানো আছে। এটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই তথ্যটা ভুল, 5 ফিট তথ্যটা ভুল, এখানে হবে 5 হাত। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।